হজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম। কোরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে হজ প্রমাণিত। কেউ হজ ফরজ হওয়ার বিষয় অস্বীকার করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, আর কেউ হজ ফরজ হওয়ার পর তা আদায় না করে মারা গেলে কবিরা গুনাহ হবে। মহান আল্লাহ বলেন, মানুষের ভেতর যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা তার অবশ্য কর্তব্য। কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। মানব প্রকৃতির দাবি হল মাতৃভূমি, পরিবার পরিজন, বন্ধুবান্ধবের কাছে থাকা এবং সহায় সম্পদ আগলে রাখা। এজন্য হজ ফরজ হওয়ার পরও বহু মানুষ তা আদায় করতে অলসতা করে। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। অনেকে ফরজ হজ আদায় না করেই মারা যায়, কিন্তু যারা আল্লাহর নির্দেশ পালনের জন্য নিজের মাতৃভূমি, ঘরবাড়ি, স্ত্রী সন্তান ছেড়ে দূর আরবে হজ করতে যায় এবং এই বিধান পালনের অর্থ ব্যয় করে, আল্লাহ তাদের বহুবিধ পুরস্কার দানের ঘোষণা দিয়েছেন এবং তাকে নিজের অতিথি আখ্যা দিয়ে সম্মানিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পথের সৈনিক, হজযাত্রী ও ওমরা যাত্রীরা আল্লাহর অতিথি। তারা আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন এবং কিছু চাইলে তা তাদের দান করেন। হজ ফরজ হওয়ার পর তা আদায়ে বিলম্ব করা অনুচিত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুততম সময়ে তা আদায়ে উৎসাহিত করেছেন। তিনি বলেন, তোমরা দ্রুততম সময়ে ফরজ হজ আদায় করো, কেননা তোমাদের কেউ জানে না ভবিষ্যতে সে কোন বিষয়ের মুখোমুখি হবে। হজ ফরজ হওয়ার পরও তা আদায় না করার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কোনো ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতো সম্বল ও বাহনের অধিকারী হওয়ার পরও যদি হজ না করে, তবে সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আল্লাহর কোনো ভাবনা নেই। কেননা আল্লাহ তাআলা তার কিতাবে বলেন, মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার অবশ্য কর্তব্য। উল্লেখিত হাদিসের ব্যাখ্যায় কোনো আলেম বলেন, শরীরের অপারগতা ছাড়া কেউ হজ না করে মারা গেলে হজের সময় তার ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণের ভয় আছে। সম্ভবত এ কারণেই সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে হজ উপেক্ষাকারীর ব্যাপারে আল্লাহ তাআলা কাফারা শব্দ ব্যবহার করেছেন। আয়াতে আল্লাহ অমুখাপেক্ষী বাক্যে ইঙ্গিত মেলে, সামর্থ্য ও সুযোগ থাকার পরও যে ফরজ হজ আদায় করল না, তার ঈমানহীন মৃত্যুকে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা হজ আদায়ে অলসতা করে, তাদের প্রতি কঠোর মনোভাব পোষণ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার ইচ্ছা করে আমি বিভিন্ন শহরে একজন ব্যক্তিকে পাঠাবো, সে দেখবে কোন সম্পদশালী ব্যক্তি হজ করেনি, সে তাদের উপর জিজিয়া আরোপ করবে, কেননা তারা মুসলিম নয়। তাত্ত্বিক আলেমরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করার পর আল্লাহর পক্ষ থেকে দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা আছে। বিদায় হজের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য পূর্ণ আমার অনুগ্রহ এবং তোমাদের জন্য ইসলামকে দিন মনোনীত করলাম। এই ঘটনা ইঙ্গিত করে, হজ না করলে সামর্থ্যবান ব্যক্তির দিনদারি পূর্ণতা পায় না। যারা অর্থ ব্যয়ের ভয়ে হজ আদায় করে না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্বাসের বাণী হল, তোমরা হজ ও ওমরা পরপর একত্রে আদায় করো, কেননা এই হজ ও ওমরা দারিদ্র্য ও গুনাহ দূর করে দেয়। লোহা ও সোনা রূপার ময়লা যেমনভাবে হাপড়ের আগুনে দূর হয়। একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়ার কিছুই নয়।